হ্যালো সবাইকে, আমাদের বাড়ির কালী পুজোর ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েইছি সকাল থেকে বিকাল অবধি আমরা কালী পুজোর দিন কী করেছি। আর এটা ছিল সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলায় তো আমি একটুও রেডি হওয়ার সময় ভিডিও ক্লিপ নিতে পারিনি। এই ছিল আমার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগছে আমার লুকটা অবশ্যই জানিও। অনেক তাড়াতাড়ির মধ্যে খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি একা একাই। আর তারপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ঠাকুর আনতে। প্রথমেই আমাদের বাড়ির সামনে যে সমস্ত মন্দিরগুলো আছে, মানে কালী মন্দিরে, তারপরে শিব মন্দিরে, মনসা মায়ের মন্দিরে, আর বড় বাবা ঠাকুরের মন্দিরে, তারা মায়ের মন্দিরে, সেখানে ধূপবাতি দেওয়া হলো, মালা পরানো হলো, তোমরা দেখতেই পেলে। তারপরেই আমরা চলে গিয়েছিলাম ঠাকুর আনতে, যেটা ছিল আমাদের বাড়ির খুবই কাছে। আমাকেই করতে হবে, তোমাদের করলে হবে না। প্রথমে যাওয়ার পরেই দাদা, কাকা আর ভাই মিলে ওখানে ঠাকুরকে মালা পরিয়ে নিয়েছিল। আর তারপরে কাকিমা ঠাকুরকে সুন্দর করে বরণ করে নিয়েছিল, কারণ এবার আমাদের মা আমাদের বাড়িতে যাবে। যেখানে ঠাকুরটা আনতে গিয়েছিলাম ওই গলিটা খুবই সরু ছিল, তাই একটু সমস্যা হচ্ছিল। ওখান থেকে বের করার পর পুরো রাস্তাটা আমার ভাই আর দাদা মিলেই ঠাকুরকে মাথায় করে নিয়ে এসেছিলো বাড়িতে, যেটা তোমরা আমার ভিডিওতে দেখতেই পাবে।
এখন এমনি খোলা ছিল এসে যাচ্ছে এ বিউটিফুল মহিলা সোনা দায় মেলে মানুষ মানুষের পাশে আছে। ঠাকুর আসার সময় আমার বন্ধু বান্ধবগুলোও চলে এসেছিলো আর এখানে আমার ভাইও চলে এসেছিলো বিকালবেলায়। আর তোমাদেরকে ঠাকুর আনার পরে তো বাড়ি একদম ভর্তি লোকজন হয়ে গিয়েছিলো, সেটাও একটু দেখিয়ে দিলাম। আর তারপরে এখানে ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছিল আর কাকা ভাই কাকিমা, যেহেতু কাকার নামে মানসিক ছিল তোমাদেরকে আগের ভিডিওতে বলেইছি, সেই কারণে কাকা ভাই বা কাকিমাও পুজোতে বসে পড়েছিল। তুই খা না খা আগে পুষ্পাঞ্জলি দেবো তারপর কি হয়েছে, কি বসে স্টাইল হয়েছে। এই ভালো আছো? সকাল থেকে সব খেয়ে আমি করেছি সকাল থেকে খাবার খেয়ে ধুনোচি নাচিয়ে দিচ্ছে, এখন খাওয়াতে যাচ্ছি, বলছে পুষ্পাঞ্জলি দেবো তারপর খাবো। তাই না? তাই কে বলেছে আমি সব কিছু খেয়েছি? আমি শুধু লুচি আর পটলের তরকারি। ও শুধু লুচি খেয়েছে আর কিছু খায়নি। এই বীরেন্দ্র তোমায় ভাত দেবে? খাওয়া দাওয়ার পরে আমার বনিদিও চলে গিয়েছিল বাড়িতে আর এখানে বীরেন অনেকটা রাত অবধি ছিল। তারই মধ্যে তো খুব জোরে বৃষ্টি এসে গেছিলো একবার। কি বলবো, তখনটা এত মনটা খারাপ লাগছিল, কারণ এত লোক নিমন্ত্রিত ছিল, তার মধ্যে যদি এরকম বৃষ্টি বাদল হয় তাহলে কারই বা ভালো লাগে, তোমরাই বলো। আর পুজো হতে হতে অনেকটা রাত হবে, প্রায় মানে 4:30 বেজে যাবে। আর তার আগেই পুজো শেষের আগেই যেহেতু পুষ্পাঞ্জলি হবে, তাই অতক্ষণ না খেয়ে থাকতে পারবো না, সেই জন্য ফাইনালি খেতে বসেই পড়েছিলাম। একটু মনটা খারাপ লাগছিলো, কিন্তু কি করব বলো, এত রাত্রিবেলা মানে খিদে পেয়ে যাবে আমার, তোমাদের বলার মতো না। তাই জন্য আমি এখানে বসে পড়েছিলাম খেতে। আর খেতে বসেও তো আমি এখানে ঢং করছিলাম, মানে আমি নিজেকে দেখবো না খাবো। আর এখানে প্রথমেই দিয়ে দিয়েছিল ভেজিটেবিল চপ, আর ওটাকে খাবার পর আমার পাতে দিয়ে দিয়েছিল রাধা পল্লবী, তার সাথে চানা পনির, তার সাথে ছিল বেগুন বাহার। আর এগুলো খাওয়ার পরেই চলে এসেছিলো পোলাও আর ঝাল আলুর কষা, যেটা খেতে তো খুবই ভালো হয়েছিল। আর এটা কমপ্লিট করার পরেই খেয়েছিলাম চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ, আইসক্রিম। আর এটা লাস্ট মুক্তিতেই আমরা খেতে বসেছিলাম, সেটা তখন বাজে প্রায় রাত 1:30-2 হবে। আর শেষে চলে এসেছিলো আমাদের রাজীব দাদা। আর আসার পরে এখানে সায়নকে দেখলাম, ও উল্টো গেঞ্জি পরে ঘুরছে। ভাবছো এত বড় পুজোতে ও একটা উল্টো গেঞ্জি পরে পুজোই কাটিয়ে দিল। আর তারপরে এখানে আমি বীরেন ভাই মিলে অনেকক্ষণ ধরে পাগলের মতো গল্প গুজব করলাম। আর তারপরেই বীরেন আমাদের সবাইকে টাটা বাই বাই করে চলে গেল বাড়িতে। আর এদিকে দেখলাম মালারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই ওর পুচকে মেয়েটাকে নিয়ে চলে যাচ্ছিলো বাড়িতে। আর ঠিক তখনই কারেন্ট চলে গেছে, অবশ্য একবার নয় বারবারই কারেন্ট চলে যাচ্ছে। এই বাবা আবার কারেন্ট চলে গেল, কি হচ্ছে আজকে? হেভি লাগছে ওখানে সবাই। সেই দিন কারেন্টটা খুবই জ্বালিয়েছে, বহুবার কারেন্ট চলে গিয়েছিল, কিন্তু আরতির সময় পুরো বাড়ি অন্ধকার ছিল আর আরতি হচ্ছিল, সেটা দেখতে আলাদাই সুন্দর লাগছিল। যাই হোক, ভিডিওগুলো অনেকটাই লেন্দি হয়ে গেছে, তাই তোমাদেরকে একসাথে সব ভিডিও শেয়ার করতে পারলাম না। আরতির পর আর রাত কী করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা এতটুকুই। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে। জয় কালী।